নোয়াখালীর হুজুর। কি খালির হুজুর? কথা কথা সকলে কি খালি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, মনে করেন বকরিকান্দি। তো ওয়াজ নোয়াখালী, আরে নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো একবার দেখছে যে হুজুরের কথা অনেক সুন্দর হয়, গুছাইয়া গুছাইয়া কইতে পারে। হুজুরে যখন এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে, বকরিকান্দির একবার মাহফিলের মধ্যে হাত তুলছে, হুজুর কথা আছে। কয় কি কথা? দাঁড়ান, কি কথা? হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফলডি মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না, তাহলে কি নফলডি ফাও গেল? আপনি হুজুর আমারে কইয়া দেন, এই যে হুজুর আমি কয়টা নফল মিলাইলে, বিরক্ত করতেছে রে আবার, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি হুজুর আমারে দয়া করে কইয়া দিলে আমি কাম লাগলে একটু বাড়াইয়া আরো কয়টা নফল কইরা রাখতাম, অন্তত একটা ফরজ বানাইতাম, পারলো তো কামের কাম হইব। এই হুজুরের যখন এই কথা কইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরকে জীবনে আজ এত বছর 50-60 বছর ওয়াজ করি, এই প্রশ্ন কেউ করছে না, আর এই কথাও কোনখানো পাইছি না। এই কথা কই আছে কি হইব, কত কিতাব পড়লাম, এই কথা তো পাইছি না। হুজুরে অনেকক্ষণ চিন্তা করে কি তারা জিজ্ঞাসলেন, হুজুর ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মনে মনে সিদ্ধান্ত নিছে এই প্রশ্নের জবাব কিতাব দিয়ে দেওয়া যেত না, এটা অন্য বুঝ দিয়া দিতে হইব। হুজুরে কয় ওই জিজ্ঞাসলেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কয় জি হুজুর। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, আর যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, ততটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর এটা কেমনে? কয় 1 কোটি, খেয়াল করেন, কয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে তিনি আমাদেরকে কবুল করে নিয়েছেন। মাহফিলে আসতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ থেকে যাকে ক্ষতি থেকে বাঁচাতে চায়, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত। সঠিক বুঝ সবাই পায় না, সঠিক বুঝ পাওয়া এটা বিরাট বড় একটা নেয়ামতের ব্যাপার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে দান করেন তিনি ভাগ্যবান। অনেক বড় বড় আলেম দেখবেন আল্লাহ সঠিক বুঝ তারে দেয় না। এই বাচ্চাগুলোকে এখানে তো কথা বলবে, এত ছোট ছোট বাচ্চার না মঞ্চে বসাইছেন কেন? যাও বাড়িতে চলে যাও, ঘর থেকে গিয়ে শোনো, যাও তোমরাও যাও, তুমিও যাও। এত ছোট বাচ্চা ওরা বুঝবে না তো কথা, থাক, বিরক্ত যেন না করে। তো যেই কথাটুকুন বলছিলাম, সঠিক বুঝ পাওয়া এটা কিন্তু একটা নসিবের ব্যাপার। এই বুঝটা আল্লাহ দান করেছেন মানুষকে, সুবহানাল্লাহ বলবেন না? বুঝটা যেন কাজে লাগাইতে পারে, এই বুঝ কাজে লাগাইয়া মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এজন্য মানুষদেরকে আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা দান করে দিয়ে আল্লাহ মহা নিয়ামত ইসলামকে আমাদের জন্য দিয়েছেন। গরু খাওয়া, খুব খেয়াল করেন এদিকে, গরু খাওয়া এটা কি হারাম না হালাল? সবাই একটু জুড়ে বলবেন, হ্যাঁ? গরু খাওয়া কি হারাম না হালাল? ছাগল খাওয়া, কুকুর খাওয়া, এটা আমরা জানলাম কেমনে? গরু খাওয়া যে হালাল, ছাগল খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা আমরা কোত্থেকে জানলাম? ছাগল আর কুকুর তো একরকমই, দেখতে তো অনেকটা কাছাকাছি, এক সাইজ। তারপরে গরু খাওয়া, ছাগল খাওয়া হালাল আর কুকুর খাওয়া হারাম, এটা আমরা জানলাম কেমনে? এটা জানলাম আমরা নবীজির মাধ্যমে, সুবহানাল্লাহ বলবেন না?
তিনি যদি এসে আমাদেরকে এটা না শিখাইতেন তাইলে আমরা ছাগল যেমনে খাই কুকুর এমনি খাইতাম। মুসলমান, এই জন্য নবী হইলেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের লাইটটা অফ করে দেন। আপনার মোবাইলটা এভাবে না ঘুরাইয়া এভাবে ধরে ধরে রেকর্ড হয় না। ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, এটা নামাই ফেলেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, মনোযোগ থাকবে মোবাইলের দিকে। যেহেতু আমি সরাসরি চলে আসছি, এখন আর এই ইউটিউব মোবাইলের ভিতরে চাইয়া থাকানোর দরকার নেই। এখন আমি বাইরে আছি কেন, ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়িওয়ালা বলু কি? সবাই খেয়াল করে আমার দিকে মনোযোগের সাথে একেবারে মন উজাড় করে শুনুন। প্রতিদিন তো আমরা ওয়াজ শোনার সময় পাই না। আজকের ওয়াজ আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ যেন একটা এই পাথেও বানাই দেয়, যেন আমরা এই ওয়াজটারে কাজে লাগাইয়া যতদিন বেঁচে থাকি এটারে কাজে লাগাইয়া আমরা যেন জান্নাতে চলে যেতে পারি। আমিন বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, এই নবীজি আমাদের জন্য মহা নেয়ামত, বিশাল বড় নেয়ামত। তিনি যদি জানাই না দিতেন যে গরু খাওয়া যাবে, শূকর খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে, কুকুর খাওয়া যাবে না, তাইলে আমরা কুত্তা যেমনে ছাগল যেমনে খাই কুকুর এমনিই খাইতাম। তিনি হালাল হারামের সীমা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়তের ভাষায় নবীকে বলা হয় শরঈ। তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যেটা বলে এটা যেমন ইসলাম, নবী যেটা বলে এইটাও ইসলাম। সুবহানাল্লাহ বলবেন? বিশাল বড়। এই নবীর ব্যাপারে আল্লাহ কি ঘোষণা দিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হইলেন গোটা জগৎ সমূহের জন্য রহমত। তিনি মানুষের জন্য যেমন রহমত, তিনি জন্তু জানোয়ারের জন্য তেমন রহমত। এইরকমও প্রমাণ পাওয়া গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মজলিসে বসে আছেন, সকল সাহাবারা ওনাকে ঘেরাও দিয়ে রেখেছেন। এমন সময় একটা উট মজলিসের ভিতরে ঢুকে গেল। উটটা ঢুকে নবীকে সালাম দিলেন। কেউ আওয়াজ বুঝতে পারে নাই, শুনতে পারে নাই। সবার সামনে আমার নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আমি যদি এখন বলি, আওয়াজ একবারে যেন না হয়, একটু মন দিয়ে শুনেন। আমি যদি এখন হঠাৎ করে মজলিসের ভিতরে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো সবাই চমকাই উঠবো, কিরে হুজুরে মাইদি দিয়া কি কইলো ওয়ালাইকুম আসসালাম, সালাম দিল কারা? আপনি একটু ঘুরে বসেন, আপনার কষ্ট হইতেছে, আর একটু ঘুরে আমার দিকে ঘুরে বসেন। এই তাকাইবেন যখন ফুরাফুরি তাকান। হ্যাঁ আমিন কন। তা আমি যদি হঠাৎ করে কই ওয়ালাইকুম আসসালাম, আপনি তো সবাই চমকাই উঠবেন। আরে কেউ যদি সালাম টালাম দিল না, তো হুজুরে মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম, এটা কি কইলো? তো নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আরে কার সালামের জবাব দিল? সবাই দেখলো একটা উট
নবীর সামনে এসে দাঁড়িয়ে আছে। ওই ঘাস খাওয়ার সময় যেমনি মুখটা লড়ে, উটের মুখটা এমনি লড়তে আছে। সবাই বুঝছে নবীজি বুধ ওটটারে সালামের জবাব দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওট কি যেন কয়, কেউ তো শুনে না, কেউ তো বুঝে না। এই নবীজি বলছে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আমি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো আরো অবাক। এমন সময় একটা লোক দৌড়াইয়া মজলিসের ভিতরে ঢুকছে। মজলিসের ভিতরে ঢোকার পরে নবীজি বলতেছেন, ওই সাহাবা এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমার উট, এটা সুইটা চলে আসছে, আমি নিতে আসছি। আল্লাহ নবী কয় ভালোই হয়েছে, তোমার আমি এমনিও খবর দিতাম, তুমি আইসা পড়ছো, ভালো হয়েছে, বস। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও উটের মালিক, তোমরা এই গত রাত্রে খাবারের সময় কি পরামর্শ করেছো? তুমি স্বামী স্ত্রী, তোমরা স্বামী স্ত্রী, তুমি তোমার বউরে লইয়া গত রাত্রে কি আলোচনা করছো? কয় নবী, আমি বলছি ওরটা তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোন সময় মরে যায়, আমরা গরিব মানুষ, ওরটা মরে গেলে আমরা তো কোনো টাকাও পাবো না, লাভও হবে না, কিন্তু জব যদি করতে পারি কিছু গোশত নিজে খেতে পারবো, কিছু গোশত বিক্রি করে দিতে পারবো। এই জন্য আমরা আলোচনা করেছি যে আমরা উটটা জব করে ফেলবো, এই উট জব করে ফেলবো, আমরা গোশত বিক্রি করব, আবার কিছু গোশত নিজেরা খাবো, এই আলোচনা করেছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় উটটা দিয়া তুমি কি কি কাজ করাইছো? কয় উট দিয়ে আমি হাল চাষ করাইছি, উটের দুধ খেয়েছি, উট দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে খেজুরের বাগান আমি ভিজিয়ে দিয়েছি, ওট দিয়ে পাকা খেজুর বাড়িতে এনেছি, এই ওট অনেক বাচ্চা দিয়েছে। ওই উটের মনে এইটাই দুঃখ, তোমরা যে পরামর্শ করছো, ওটটা গোয়াল ঘর থেকে সব কথা তোমাদের শুনে ফেলছে, শুই না কানছে, আমার কাছে আইসা বলতেছে নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি ছাড়া কে বুঝবে দুঃখ, যেই মানুষগুলার জন্য আমি অনেকগুলো বাচ্চা উপহার দিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিলাম, খেজুর বাগানের খেজুর বাড়িতে নিয়ে দিলাম, আমারই দিয়ে হাল চাষ করাইলো, আমি আজকে বুড়া হয়ে গেছি বলে আমারে তারা জব করতে চায়, আমি কেমন এত মেহনত করলাম, আমার কোনো বিনিময় তো পাইলাম না, বরঞ্চ তারা আমাকে জব করে ফেলতে চায়। ও নবী আমার, এইটাই আমার অভিযোগ, আমি আপনার কাছে জানাতে এসেছি, আমি যতদিন বাঁচব কাজ করে যাব, ওনারা যেন আমারে জব না করে, আমার যেন স্বাভাবিক মৃত্যু হয়। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? নবী গো, আমি আর বিচার দেব কার কাছে? যারারে বাচ্চা দিলাম, যারারে দুধ খাওয়াইলাম, যারার লেগে মেহনত করলাম, তারাই বুদ্ধি করতেছে জব করে লাগবো, তা আমি আর বিচার দেন কার কাছে? চিন্তা করলাম একজনই আছে আমার মনের দুঃখ বুঝবে, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি আপনার কাছে বিচার দিতে এসেছি, আপনি আমার মালিককে বলে দেন, মালিক যেন আমারে যতদিন আমি বেঁচে থাকি বেঁচে থাকবো, যেই দিন মরে যাব যাব, আর এর আগে আমারই দিয়া কাজ করাক, আমার যেন জব না করে, এটা আমার একটা আবদার, এটা আমার একটা চাওয়া, আপনি বলে দেন। উটের মালিক আল্লাহর নবী বললেন, উট নিয়ে যাও, আর আমার পরামর্শ হলো উট তুমি জবে করবা না, যতদিন বেঁচে থাকে তুমি উটটাকে স্বাধীনভাবে চলতে দাও, যেদিন মরে যায় মরে যাবে। মুসলমান, যদি একজন একটা উটের জন্য আমার নবীর যদি এত মায়া হয়, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের জন্য নবীর মায়া কম না বেশি? সাংঘাতিক মায়া নবী। একটা মানুষ জাহান্নামে যাক, নবী এটা চান না। নবী আদর করে করে মানুষগুলোকে বুঝিয়ে বুঝিয়ে জান্নাতের দিকে নিয়ে গেছেন। আজকে এই বকরিকান্দি হাজারো জনতা আপনারা যারা এসেছেন, এই নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যাওয়ার আগে বলে গেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া,
ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই ওলামায়ে কেরাম নবীজি দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে, তারা যেন বুঝাইয়া আপনাদেরকে জান্নাতে নিয়ে যায়। আর এই কারণেই আমাদের ওয়াজ করতে আসা। নবীজি দায়িত্ব দিচ্ছেন, নবীজি বলছেন বুঝাইয়া বইল, এই জন্য আমরা বুঝাইয়া বলা লাগে। আজকে আমরা মনোযোগের সাথে কথা শুনবো। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই যাওয়ার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ যেন আমাদেরকে তাই করার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে যেই দিন দিলেন, এই দিনের ভিতরে কতগুলো কাজ করে দিলেন হালাল, আর কতগুলো কাজ করে দিলেন হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন, বান্দা ও বান্দা, আমি তোমাদেরকে কেন বানাইছি আমি কিন্তু কোরআনে বলে দিয়েছি। বানানোর আগে ওয়াজ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরো সহজ করে একবারে বুঝাইয়া বলি। আমি চেষ্টা করি বুঝাই বলা যায়। এই ছেলে, এই কয়বার বললাম বাবা, এতবার বলা লাগবে কেন? সবাই কনা আমিন। পকেটে ঢুকাও এটা, আর যেন না ধরো দেখি। একবার বললেই তো হয়, এতবার বলতে হবে কেন? সবাই পড়ে না আমিন। এখন আল্লাহ কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে। এই ছেলে, বসো। উঠছো কেন মাহফিল থেকে? মাত্র ওয়াজটা শুরু করছি না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন। মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না, হুজুর চিনছে না রে। তোমরা তোমরা কত বইতে পারছো না, তাহলে কত জায়গা ফাইলে বইয়া নাও। হ্যাঁ, কতক্ষণ দাঁড়াই থাকবা। তোমরার কথা কয়েক গেতাম, তোমরা টেগুল দিয়ে তো আরো বেশি। আপনি কি এই যে ধরে রাখছেন মোবাইল, আপনি কি ওয়াজ শুনতেন পারতেছেন? সত্য করে কম, আপনি কি মনোযোগ আছে ওয়াজও? কি লাভ, কেমনে সম্ভব? যত ভালো ব্রেন হোক, একসাথে কি তিনটা কাম করুন যায়? হ্যাঁ, এটা কি করতে আছেন আপনি? এটা কি রেকর্ড হয় এগুলা? একটা ধরলো আর কি, একটা ধরে বইয়া রয়েছে, মানে কি দেখায় মোবাইল আছে তার। তোমার মোবাইল আছে আর মানুষের মোবাইল নাই নাকি? এটার সাথে সাউন্ড সিস্টেম নাই, কোনো জ্যাক নাই। তুমি এটা ধরে রাখলে রেকর্ড হয়ে যাবো কেনা? এত সোজা? হ্যাঁ, সবাই পড়ে না আমি। আসছি যখন, ইচ্ছা করলে কালকে আবার আসতে পারবো না। তো একটু মনোযোগ দিয়ে শুনেন। সামনে 26 সালের রোজা পর্যন্ত আমার একাধারে তারিখ দেওয়া আছে। ইচ্ছে করলে আমি কালকে আবার আসতে পারবো না। যা কথা কটা রাইখে দিতে পারলেন এটাই লাভ। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক হুজুর আছে। আমি মুশতাক ফয়েজি, আপনাদের প্রতি আমার যে টান, যে মায়া, এটা আরেক হুজুরাই হইতো না, এত তাড়াতাড়ি হয় না। এটা আমি তো 39টা বছরই তো এই করতে আছি আপনার লগে। এই করতে করতে আল্লাহর খাসমে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। একটা লোক জাহান নামে গেলে কই যায় মানবে না। আপনি ডাহাতে হুজুর আনছেন, সিটাগাংতে হুজুর আনছেন, হ্যাঁ বাড়ায় ওয়াজ করে দিয়া যাবো মুর্দার জান্নাত যখন হইলে জাহান নামও যাও। হ্যাঁ বাড়ার সমস্যা কি? হ্যাঁ বাড়ার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে, আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসার অনেক মূল্য আছে। আমি কথা বলার পরে আমি যদি বুঝাই আপনাদেরকে না বলতে পারি, আমি ঘড়ি চাইয়া কতক্ষণ কথাবার্তা কইয়া নামবে গেলে ফারাম, কিন্তু আমি একটা দিক নির্দেশনা দিয়ে যাইতে না পারলে আমার বিবেকের কাছে আমি আটকে যাব। ঠিক কিনা কম? আমি আপনি কথা কইতেন না, কথা কয়ে এটা কি? সবাই কনা আমিন। আমার একটা বিবেকের দায়বদ্ধতা আছে। আমি একটা কথাও আমার মনের, আমার নিজের জন্য বলবো না, একটা কথাও না যে আমার ব্যক্তিত্ব জাহির করার জন্য, বেড়াগিরি দেহানের লেগিয়া, আমার দরবারের মুরিদ বাড়ানোর লেগিয়া আল্লাহ যেন মুখ দিয়ে একটা কথাও বের না করে। সবগুলা কথাই হবে আমরা যেন প্রকৃতি ইমানদার হইয়া
আল্লাহ যেন জান্নাতও নাই, সবাই কোন আমিন। এর বাইরে আমাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা কন? আল্লাহ যেন কবুল করে। খুব মনোযোগের সাথে শুনেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকলে কথাগুলো বুঝতে সহজ হবে আপনার। বলছিলাম তাইলে আল্লাহ বলছেন ওয়ামা খালাক, কি বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। কি? তো বাংলাদেশে খলিফা আছে কয়েক জাতের। কাপড় যে তারা সিলায় তারারে কয় খলিফা, তারপরে গিয়া যারা মুসলমানি করায় তারারও কয় খলিফা, তারপরে দরবারও মুড়ি দইছে, এবার অনেক দিন যাইতাছে আইতাছে, সবক টবক নিছে, এবার আরে খলিফা কয়। তাইলে আমরারে যে আল্লাহ কইল খলিফা, তাইলে আমরা কাপড় সিলেন না, মুসলমানি করেন না, আমরা আরেকখানে মুড়ি দইয়া সবক আগাইছে আল্লাহ আমরা খলিফা। বিষয়টা কি এরকম? খলিফা হলো প্রতিনিধি। মনে করেন আমার একটা মাহফিলও দাওয়াত দিছে, খুব খেয়াল করেন সিহন কথা, আমার এক মাহফিলও দাওয়াত দিছে, আমি অসুস্থ, যাইতে পারবো না। আপনার নাম কি? আব্দুর রৌফ। আমি আব্দুর রৌফরে বলা, আব্দুর রৌফ আমারে তো দাওয়াত দিছিল চান্দিনা হাড়িখোলা, আমার তো শরীরটা ভালো না, আপনি গিয়া বইলেন যে হুজুরে আমারে পাঠাইছে, হুজুরের শরীর ভালো না, তাইলে উনি হইলে আমার খলিফা, আমি উনারে পাঠাইছি দায়িত্ব দিয়া, এই জন্য উনি আমার দায়িত্বে আছে, আমার দায়িত্ব দিয়ে আমি যখন পাঠাইছি উনি হয়ে গেছে আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আমি গেলাম ওই হাড়িখোলা, আমারে যে দাওয়াত দিছে, কি এর লেগে দাওয়াত দিছে? আমার কথা বলে, কি এর লেগে দাওয়াত দিছে? ওয়াজ করণের লেগে। তা আমারে দায়িত্ব দিছে, দাওয়াত দিছে ওয়াজ করণের লেগে। তা আমি যে আব্দুর রফিরে ফাড়াইছি, ওনার দায়িত্ব হইল আমার জায়গাত গিয়ে উনি ওয়াজ করবো। বালা খারাপ হয়ে হইলো পরে, কারণ উনি তো আমি দায়িত্ব দিয়ে ওনারে ফাড়াইছি, তো ওনার দায়িত্ব হইলো আমার ওয়াজটা গিয়া উনি কইরা দিয়ে আইব, এর লেগে ওনারে ফাড়াইছি। তো আল্লাহ, আমরা আল্লাহর খলিফা। আমরা আসল কথা তাইয়া পড়তেছি, আমরা খলিফা কার? আল্লাহ। না কথা কেনা, কার খলিফা? তা আল্লাহ কি কাম আমরা দিয়া কোরআনের লেগে আল্লাহ ফাড়াইছে, এটা জানার দরকার আছে নাকি নাই? বা কথা কেনা, জানার দরকার আছে নাকি নাই? আমি আব্দুর রফরে ফাড়াইছি, আব্দুর রফেও জানে হেন গিয়া কামড়া কিতা, আব্দুর রফে হেন গিয়া ওয়াজ করবো আমার বদলি। এখন আল্লাহ যে আমরারে খলিফা কইরা বানাইলো, আমরার কামটা কিতা, কি কাম দিয়ে আল্লাহ আমরারে বানাইছে, আমরা কে রে আল্লাহর খলিফা, এটা আবার আল্লাহ কোরআন শরীফও কইয়া দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বকরিকান্দির মানুষ, তোমরা না ফাটাইলো সারলইল, তোমরা যে কি কামের মানুষ এটা আমি জানি। এই যে উত্তরের বাতাস দহিনে নেই, শীত নামাইলাই, এখনো কোনো তোমরা ফুল লাগে না। এই যে আসমানও নিয়ে পানি জমাইয়া মেঘ দৌড়াই, হ্যাঁ তোমরা সাহায্য লাগে না। এই যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেহ, আমি কোনো বকরিকান্দিতে মাটি কাটুন না নিছি না পাহাড় বানানোর লেগিয়া। তোমরা যে গুমতি নদী, পদ্মা নদী, তারপরে তিতাস নদী, কত জাতের নদী দেহ, মেঘনা নদী, এইটি কারণের লেগে আমি কোনো বকরিকান্দিতে 5 জন লোক নিছি না। তইলে তোমরা আমি খলিফা বানাইছি কে রে, বুঝছো নি? কয় আল্লাহ। আপনি জিজ্ঞেস আল্লাহ কে রে? কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবাদত অনেক জাতের আছে, কয়েক জাত কইলে আপনারা বুঝ জ্বালাইবেন। আবাদতের ভিতরে সবচেয়ে দামি আবাদত হলো ফরজ। খুব খেয়াল করে না, আবাদতের ভিতরে সবচেয়ে দামি যেটা হলো ফরজ। এর একটু কম দাম ওয়াজিব, এরপরে আরেকটু কম দাম কয়টা সুন্নত, এরপরে কয় আরো কম, কয় মুস্তাহাব। কয়টা কি রে? কয় করলে সওয়াব আছে, না করলে গুনাহ। সুবহানাল্লাহ কয় না রে? এইরকম থরে থরে ভাগ আছে আবাদতে। সবচেয়ে দামিটার নাম কিতা? আরে জোরে কোন লাগবো তো আব্দুল, আপনি দিয়ে না ইয়া দিলাম, উদাহরণ দিলাম, আপনি আরো জোরে কথা কইবেন না, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া। সবচেয়ে দামি আবাদতের নাম কি তারে? মাশাআল্লাহ, আমরা ফলাফাইন দিয়াত করে ইয়া হইছে, এইখান দিয়ে আওয়াজটা ভালো হইছে। হ্যাঁ মারহাবা বলো।
জোরে বলো। সবচেয়ে দামি আবাদতের নাম না কিতা? একটু কম দাম না কিতা? আর একটু কম দাম না কিতা? আর একটু অক্কারে করলে সওয়াব আছে, না করলে কোনো এটা না কিতা? আমরার দুঃখ কিতা জানেননি? আমরা যেমনি দেখা মনে হয় না আমরা সালা খুদ্া বেহতার, হুদা আপনারা বেহতার না, আমি বেড়াইয়া আমরা সব বেহতারের গোষ্ঠী। আলা শুনলে মনে হয় আরে বাবুরে তেবুতে কত তার বুঝে হুদ্দা ভাও কিচ্ছু বুঝে না। আমরা পুরা ব্যাক করলইছি, অহন কইলে বুঝবেন কিরকম ব্যাক করলইছি। এবার আপনারা আমি কোনের পরে এবার যে আপনারা আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, আপনারার মনে কি কয়? অহন কি বেশি বেশি মুস্তাহাব করণ দরকার না বেশি বেশি ফরজ করণ দরকার? আমরা দেশের সমস্যা হয়েছে কিনা বুঝেননি? ফরজ লইয়া কোনো সমস্যা নাই, সমস্যা হইল মুস্তাহাব লইয়া, মুস্তাহাসান লইয়া, যেটা করলে সওয়াব আছে, না করলে গোনা নাই। এইটি লইয়া আমরা তারা যত ফাড়াফাড়ি কারাকারি করে, আসলটা লইয়া কারাকারি নাই। ও একটার ফিন্দনও লুঙ্গি নাই, হ্যাঁ টুফি লইয়া দৌড়াদৌড়ি শুরু করছে। তো তারে কি বুদ্ধিমান করবো না বেহতর করবো? তো হগলে আমরা কল কহা যায়, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করছিস, তোর যন্ত্রপাতি দেখা যায় তো। তুই তাড়াতাড়ি আগে লুঙ্গি ফিন্দা এটা শরমের জায়গাটাকে না ঘুরবি, তুই উদা বই আসে না টুফি লইয়া দৌড়াদৌড়ি করো কীর্তি একবারে সহজে বুঝ জ্বালাইছেন না। মুসলমান লুঙ্গি হালাইয়া টুফি লইয়া দৌড়াদৌড়ি করলে তুমি যেমন তারে কবা ব্যাক করলে না, তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কীর্তি, আগে তুই লুঙ্গি না পরবি, কম দামি হোক আর বেশি দামি হোক, লুঙ্গি হালাইয়া তুই টুফি লইয়া দৌড়াদৌড়ি করস কি হতি। এটা আপনিও কইবেন, আমিও কয়াম, আমরা সবাই কয়াম। ভাইও আপনারা দাওয়াত দিছে, দিয়া সেরা ভাত আর সালাদ দিছে, ভাত আর সালাদ দিয়া কয় খানা শুরু কইরালান। হ্যাঁ বেড়ায় কয় বেড়া সালাদ হইলো গুস্তের লগে না, তুই সালাদ দিয়া কস খানা শুরু কইরালে তুমি তরকারি আন। ভাইও তো ভাতের লগে তরকারিটা যেমন দামি, দুইটা ফরজ খানা আছে মনে করেন, একটার নাম ভাত আর একটার নাম রুটি। এই ভাত আর রুটি খাইতে সালাদের বেশি দরকার না তরকারির বেশি দরকার? সালাদরা হইলে ভালা, না হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু তরকারি ছাড়া ভাত আর রুটি যেমন খাওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, তোমার টুফি হইলেও বালা, না হইলেও বালা, পাগড়ি হইলেও বালা, না হইলেও বালা, কিন্তু তোমার ফরজ ছাড়া তোমার কোনো উপায় নাই, ঠিক কিনা? মাসে সুন্দর হচ্ছে, আওয়াজও ভালো হয়েছে মার্শাল্লাহ। এরকম দিবেন হ্যাঁ ভাইতে ভাইতে, চলো আওয়াজ করিস বলে করো, সবাই আওয়াজ করো। এখনো কোনো জোর জবরদস্তি না, আমরা কোনো জেলখানা চাইছি না, ঠিক নিও? আমরা খুশি বাসির বিষয় ওয়াজ শুন না, আমরা এই ওয়াজ শুনতে 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 জান্নাত রাতকে আমরা যাওয়ান লাগবো, এটা থিতাইলাম, থিতাই সেটা আল্লাহ 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 কইরা আপনারা এই কথাটি শুনলে আপনারা যায় এই জান্নাতের দরজাত নিয়ে দাঁড় করাই দেন। জান্নাতের দরজাত খেরি সারবেন, আখেরি মোনাজাত হয়ে যাবে, আর ফেরেশতারা হুর গালমান আইয়া সেটা আপনারা খুব আহলেন সাহেলেন মারহাবা, আপনি দরজাত খেয়েছেন কিতেন ভিতরে আইয়েন। সুবহানাল্লাহ কয় না রে? আপনার কি মন খারাপ ভিতরে যাইতেন না? আপনার কথা কই আর কি, এই যখন এই জান্নাতে হুর গাল মানে ভিতরে এনাদের কি খেলুই থাকবে, আমরা সবাই ভিতরে থেকে আর দৌড় দিয়ে, হ্যাঁ এই জান্নাতের দরজা পর্যন্ত তোমরা যাইতে চাওনি? সুন্দর করে মন দিয়া কান খাড়া করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্ফল। এখানে বিরক্ত করা যাবে না বাবা, 2-3 বার কিন্তু আওয়াজ হয়ে গেছে, আমি কিন্তু আওয়াজের ভিতরে আওয়াজ করতে পারি না, এটা তোমরা সবাই জানো। আমার বিরক্ত করে লাভ নাই, আমার যদি দুইটা ফিদাও দেয় আমার এত কষ্ট লাগে না, আওয়াজ করলে যত কষ্ট লাগে। খুব সাবধান, একেবারে মনোযোগের সাথে। ওই তারে যে ধমক দিলাম তে রাগ হইয়া কই গেল? তার নাম কি? তা আরে তার নাম কি? যারে ডাক ইয়া ধমক দিলাম তার নাম কি? তা আব্দুল কুদ্দুস, তুমি যেখানে থাকো আসো। আইতেছে আইতেছে, আইয়া লাইব কুদ্দুস আসো। হ্যাঁ আমিন কর। তাইলে এই আবার শুনেন,
তাইলে ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? তাহলে আপনাদের শুধু কোনো ফরজ লইয়া কোনো ফিটাফিটি নাই, সব ফিটাফিটি হইলে আপনাদের শুধু নফল লইয়া। মিলাদের ভিতরে কেড়াই খেরুইছে, কেড়াই বইছে, এইটা লইয়া আপনাদের যত ফিটাফিটি হইছে, এরপরে কেড়াই এখনো হাত বানছে, কেড়াই এখনো হাত বানছে, এইটা লইয়া আমরা যত মসজিদ হইছে, যত ফিটাফিটি হইছে, বাংলাদেশে একটা জায়গায় টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোনো জায়গায় বাংলাদেশে নামাজি বেনামাজি এই পর্যন্ত কোনো ফিটাফিটি হয় নাই, ঠিক কিনা কয়? যে নামাজিয়ে বেনামাজিয়ে লাগিয়া লাইছে, যে বেনামাজির দল তোরা বেশি অসুখ বইয়া গেছ গা, আর বাসাম কয় বছর তোরা ফিটটা তোরজা কইরা লায়াম, এই কথা কইয়া নামাজিরা মসজিদেতে বাড়িয়া কামাল্লার ডাল লইয়া লাডি মাডি লইয়া হাফ ডাফিটা শুরু করছে বেনামাজির দলেরে। আহারে আহা, কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি একদিন মসজিদেতে বাড়িছে, ও নবীজি বাড়ি এসে এরা কয়, তোমরা সবাই কিছু লাকড়ি নিয়ে আসো, আমি এক জায়গায় যাই, আমি আগুন ধরাই দাও। নবীজি কইতে আছে, কই ইয়া রাসূলুল্লাহ কোন কই যাবেন? কই যারা আজান শোনার পরেও যারা মসজিদে আইসা না, তারা বাড়ি ঘরটিতে আমি এখন গিয়া সেরা তোমরা রেলে আগুন ধরাই দেন। কিন্না নিল্লা, তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি ধরাই দিবেন? কয় ধরাইলাম বললে, খালি একটা কারণে ধরাইতাম পারি না, ঘরটির ভিতরে ছোটো বাচ্চা আছে আর ঘরটির ভিতরে মহিলা আছে, আন্ডা হইলে ওই অসভ্যর দলেরে এটা নিয়ে নামাজ পড়তো আওয়ার নাই, আগুন লাগাইয়া ফুটালাইলা বল। নবীজি কত শক্ত, যেই নবীর মনটা নরম, হ্যাঁ কলজারা বড় মায়া আর মায়া, এই নবী এমনি সেতা কথাটা কইছে, এমনি কোনো সেটা ঠান্ডা মাথায় বুঝা শূন্য কইছে। এই নবী এত শক্ত কথাটা কনের পরে আমরা কয়জন মানছে আজানটা দিলে নামাজও আইয়ে, মাগরিবও যেমন তেমন, ফজরও দক্কারে সর্বনাশ, ঠিক কিনা কও? মাগরিবও যেমন তেমন কিছু আইয়ে, ফজরের বেলা তো ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেব খেরুইয়া এই এতিমের মতো চাইয়া রইছে, আরে কেউ আইতো না রে, এই চাইয়া রইছে তারা সামনের ভাই, মুসল্লির খবর নাই। আব্বা আমরা মুসলমান, আপনি মুসলমান হিসাবে পরিচয় দেন আব্বা। ওই দিন আমার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়েছে, সদর দক্ষিণ একটা জায়গার মধ্যে আমার মাহফিল ছিল, মাহফিল গেছি পরে, এখনও তো এত ছোটো ফলাফল নাইও, একবারে ছোটো ছোটো বাচ্চা 6টা রাইনা আমার সামনে খেলা করাইছে। আমি ওই দেখিতা কই হুজুর এইতান্ডিরে একটা করে সাইকেল দেন। আমি কই সাইকেল কিনে, কই এইতান্ডি একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে জামাতের সাথে আদায় করছে। এই ছুটটা ফলা 6 জন আমার সামনে এনে দাঁড়াইছে, 6টা সাইকেল 6 জনরে দিব, এটা একাধারে 40 দিন নামাজ পড়ছে। আমি খেয়াল করে দেখলাম সবজির উপরে নামাজ কোনো ফরজ হয়েছে না, ছোটো ছোটো ফলা ভাই 40 দিন এই ফজরের টাইমে, জুহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, আসার টাইমে কেমনে রে ইত্যাদি পড়ছে। আমার চোখে ফানি আইয়া পড়ছে, আরে আল্লাহ এখনও ফলাফাইন রাখছে রে। তোমরা যে ফলাফাইন শয়তানি করো, ফলাফাইন শয়তানি করবই, কিন্তু সবচেয়ে সমস্যা হইল দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবা, খেলাধুলা করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, দুষ্টামি করবা, দুষ্টামি করা কোনো অন্যায় না। বাচ্চারা দুষ্টামি করে, আমরাও শুরু থাকতে আমরা দুষ্টামি করছি না, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। যেমন আম্মায় খাইতে বইছে, তুই গ্যাসের আম্মাতে আম্মায় মাছের টুকরাটা রাখছে সাইডে দিয়ে, বেটি খাইবো পরে মজা করিয়া, তুই কে আটকা খেয়ে নিলাম, কইয়া সেটা তুই মাছের টুকরাটা খাইয়া লাইছ, এটা দুষ্টামি, আম্মা আইস দিয়া লাইছে, তোর আল্লাহ কিছু খা ভূতে খাইতে না খাইব গাড়া। এরপরে তোর আব্বায় তোরে ঘুমেতে তুললা দিছে শীতের ভিতরে সহালে, তুই কেজি স্কুলও যাইবি, যা তাড়াতাড়ি গোসল করে, পরীক্ষার দিন গোসল ছাড়া যাওয়াটা ঠিক হইতো না, তোরে তুললা দিছে ঘুমেতে, তুই গোসল টোসল কইরা শীতের শরীরটা কাঁপতে আছে, তোর আব্বাই গিয়া লেফের তলে ঘুমাইতে আছে, তুই করছত কি তারপরে তো ঘুমো, তুই শীতের শরীরটা লইয়া ঠান্ডা শরীরটা লইয়া আস্তে 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 খাটটার কান্দাত গিয়া লেফটা আলগি দিয়া আনতে এবারে দেড়ে কয় কি কিরকম শীত। এটা হলো দুষ্টামি, আনন্দ, আব্বার লোকে ফুতের আনন্দ, সুবহানাল্লাহ কয় না রে। এবার আইও বেয়াদবি কুন্ডা, মোবাইল কিনা দিল না কে রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? সাংঘাতিক, সাবধান। আমার ছেলেরা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না, কারণ তোমরা হয়তো শয়তানের ফেরে পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মাঝে মাঝে তোমরা দুষ্টামি করো, কিন্তু বেয়াদবি করবা না, কারণ তোমাদের গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, সব কিছু বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা?
মনটা যা ধরে আমরা তা করবো না। আমরা মুসলমানের ফুতাই, কারণ আমরা কি রাস্তাঘাটের জন্ম নাকি? আমরা কি এমন নাকি যে বাদ্যা বেড়িয়ের মতো আটতে আসি, ঘুরতে আসি, খাইতে আসি? বাদ্যা বেড়াইতের মতো, ফেরিওয়ালার মতো আপনার একটা দাগ নম্বর আছে। আমরা BS RS CS এর ভিতরে আমরা নাম আছে, আমরা পূর্বপুরুষ আছে, আমরা তারা কান্দা কান্দা আমরা কবুল করাই দিয়া গেছে। আর আমরা রে নবীজি কতটান করে দিয়া গেছে সব কিছু কইতাম ওখানে তোরা উডনের লিগিয়া। আর যেমন ওই দেরি হইব নমুনারায় কয় সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আরে আমরা কি মানুষ রে! হ্যাঁ, আমরা পূর্বপুরুষরা নবীজি আগের নবীর উম্মতরা গোনা করলে কপালও লেহা থাকতো সুর। তার কপাল কই হাতে আইসিনি রে, কুদ্দুস আইসিনি? আইব তা আইব, কুদ্দুস আইয়া পড়ো। হ্যাঁ আইতাছে আইতাছে, কুদ্দুস আইসা পড়ো, তোমাকে খুঁজতেছে বাংলাদেশ। হ্যাঁ সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আগের জমানার নবীর উম্মত যারা, তারা চুরি করছে, সহালি উঠতে দেখে তার কপালও লেহ হইছে সুর। তোমার সে বুঝ জ্বালাইছে তে সুর। একজনে ঘুষখোর লেহালে, তার কপালও লেহা হয়েছে ঘুষখোর। আমার মনে হয় অহন যদি এইরকম লেহার সিস্টেম থাকতো, আমরা অনেকের কপালও লেহা থাকতো ভোট সুর। আচ্ছা তোরা ঠিকটা শেষ হইয়া লোক ঠিকই, অনেকের কপাল বসায় তারা বসাও। এই অনেকের কপাল হলে হাত থাকলে ভোট ও সুর তো সুরে। তো আপনার এটা আশ্বাসই করেন কিতে তে মূলা চুরি করলেও সুর, তে হিন করে চুরি করলেও সুর, বুট চুরি করলেও সুর। বুট চুরি তো আরও জঘন্য সুর। মনে করেন আপনি আমার ক্ষেতের তে মূলা চুরি করছেন, আপনার যদি কোনো সময় মাপ চাইতেন মনে কয়, আপনি মাপ চাওন সহজ। আপনি আমারে ফোন দিয়ে কোনো হুজুর আপনি যে ক্ষেত করছে, আমি যাইতাম লিয়া চিনচিনেরা কার ক্ষেত, যখন শুনছি গরু হুটকির ভর্তা বানাইছে, চিন্তা করলাম দেশি মূলাটা গুল করে একটা কচ্ছট করে কামটা। এই চিন্তা করে হুজুর আমি 2টা মূলা ফেসাবের নাম দিয়ে তুই লালাইছিলাম, আপনি দয়া করে আমার মাফ করে দেন। আমি যদি কাউ সারছি 2টা মূলা খাইছেন, এটা আবার কোন লাগে নাকি? আমি কি তোর মনে লয়ে বয়ে রয়েছি? না না হুজুর, আমি যদি এটা দাবির তলে থাকি, আমি যদি কেয়ামতের মতনে গোনা লইয়া উঠি, আমার কি উপায় হইব? আপনি মাপ চাওয়াটা সহজ, ঠিক কিনা কন? আমার কথা না ঠিক কিনা কন? তাইলে একটা লোকে মূলা চুরি করছে, কেউ হচ্ছে টেহা চুরি করছে, তার কাছে মাপ চাওয়ান সহজ। একটা লোকে আপনার বুট চুরি করছে, তে মাপ চাইব কার কাছে? ওখানে আপনি কইবেন যার বুট চুরি করছে তার কাছে। তো এবারে বুট চুরি করছে 5 বছর আগে, এই 5 বছরে যে 1 লাখ লোক মইরা গেল গা, তো তার কাছে মাপ চাইব কেমনে? আব্বা আপনি কি মনে করছেন নামাজের লেগে আটকাই যাবেন গা? না, আমার দৃষ্টিতে আল্লাহ নামাজের জন্য আটকাই লেবে এরকম বান্দা খুঁজা পাওয়া মুশকিল। আল্লাহ যদি ডাক দেখে এই বান্দা যা ডাক্কল করে নাও বেরোপ, তখন তারে দমক দিছে পরে তে বড়াইয়া কান্দা দিছে। কান্দাটা আল্লাহর কাছে ভাল লাগিয়া গেছে। আরে কি কান্দা কান্দতেছে রে, ডরাইছে রে, ডরাইছে ডরাইছে। এই যাও সিফাত যা, কেয়ামতের ময়দান ওই যে আমরা তো সব ভোট দেওয়ানের লেগে যেন কাপড় দিয়ে একটা বেরি দিয়া রাখে, কেয়ামতের ময়দানে আল্লাহ কাপড় দিয়ে একটা ঘেরাও দিয়া জায়গা ঠিক করে রাখবো। আল্লাহ কেবো সিফাত যা, তো তে সিফাত গিয়ে বইয়া থাকবো। কান্তাছে তো ডরাইছে যে কান্তাছে, এর ভিতরে আল্লাহ যাইব গিয়া সেটা কইব ইয়া নামাজ পড়ছতা কে রে, নামাজ পড়ছতা কে রে বেয়াদব। ইয়াতে কইব দেন সিহুন জিংলাতিয়া কটা নামাজ পড়লাম না কেটে নাগেশ্বর হুজুরে কত একটু বুঝাইয়া কইসা পড়তাম, পড়ছি না তো আমরা ইমাম সাহেব এবারে দম খাইছে পড়ছি না, দেন করা কি চালান করা। আল্লাহ কেবল আরে খিসলে লাগবো গীতা তুই নামাজ পড়ছ তা, এরপরে গিয়ে এত আকাম কুকাম এত গোনামোনা করে বইয়া রইছ কীর্তি এটি কী কারবার করছ? তে কইব আল্লাহ কতক্ষণ খিসেন কতক্ষণ খিসেন। এরপরে আল্লাহ তো মায়া লেগে দেবে, আল্লাহ কেবল কেউ কাছে বাতিস টাতিস না, নীর আলসি ফাড়া দিয়া এই জান্নাতে সুবহান আল্লাহ কয় না রে পারবনি রে। আরে আল্লাহ পারবনি, এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। মুসলমান
তাইলে নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? আমরা দেশে ফরজ দিয়া ফাড়াফাড়ি নাই, নফল লইয়া দুনিয়ার কারাকারি, ঠিক কিনা? সারাটা জীবনের নফল নামাজটি যদি একটা ফাল্লি দাও, খেয়াল করো, গভীর মনোযোগ, সারাটা জীবনের নফল নামাজটি তুমি যদি একটা পাল্লিতে দাও, ফজরের নামাজের ফরজ একটা সেজদা যদি দাও, নফলটা লাভ দিয়ে উঠতে যাবে উপরে, ফরজটা নিচে নাইমা লাগিয়া থাকবো। ফরজের অনেক দাম রে আব্বা। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, পারবা না, পারবা না, ঠিক কিনা? আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর। কি খালি হুজুর? কথা কেন সকলে কি খালি? নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, মনে করেন বকরিকান্দি তো ওয়াজ। নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে আছে, তো একবার দেখছে যে হুজুরের কথা অনেক সুন্দর হয়, গুছাইয়া গুছাইয়া কইতে পারে। হুজুরে যখন এমনি বুঝাইয়া বুঝাইয়া কইতে আছে, বকরিকান্দির একবার মাহফিলের মধ্যে হাত তুলছে, হুজুর কথা আছে। কয় কি কথা? দাঁড়ান, কি কথা? হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফলটি মিলাইলেও একটা ফরজ বানাইতে পারতাম না, তাহলে কি নফলটি পাওয়া গেল? আপনি হুজুর আমারে কইয়া দেন, এই যে হুজুর আমি কয়টা নফল মিলাইলে, বিরক্ত করতেছে রে আমার, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি হুজুর আমারে দয়া করে কইয়া দিলে আমি কাম লাগলে একটু বাড়াইয়া আরো কয়টা নফল করে রাখতাম, অন্তত একটা ফরজ বানাইতাম, পারলো তো কামের কাম হইব। এই হুজুরের যখন এই কথা কইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরকে জীবনে আজ এত বছর 50-60 বছর ওয়াজ করি, এই প্রশ্ন কেউ করছে না, আর এই কথাও কোনখানো পাইছি না। এই কথা কই আছে কি হইব, কত কিতাব পড়লাম, এই কথা তো পাইছি না। হুজুরে অনেকক্ষণ চিন্তা করে কি তারা জিজ্ঞাসলাম, হুজুর ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মনে মনে সিদ্ধান্ত নিছে এই প্রশ্নের জবাব কিতাব দিয়ে দেওয়া যেত না, এটা অন্য বুঝ দিয়া দিতে হইব। হুজুরে কয় ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? কয় জি হুজুর। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা নারিকেল গাছ মিলাইলে একটা সুপারি, আর যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়, ততটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর এটা কেমনে? কয় 1 কোটি, খেয়াল করেন, কয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে ফোজা বান্ধন যাইব, কিন্তু নারকেল গাছ কোনো বানান যেত না। তাহলে সারা জীবনের নফল তুমি থুবাইয়া ফোজা বানতে পারবা, কিন্তু একটা ফরজ বানাইতে পারতা না আব্বা। সুতরাং নফলের গুরুত্ব নাই আমি এটা বলতেছি না, নফলের গুরুত্ব কোন সময়? নফলের গুরুত্ব হলো ফরজের পরে। টুপিটা মাথার দিলে সুন্দর লাগে কোন সময়? যখন তার লুঙ্গি আছে, পাঞ্জাবি আছে, এরপরে মাথার যখন টুপিটা দেয় তখন না সুন্দর লাগে, পাঞ্জাবিও নাই, লুঙ্গিও নাই, টুপি মাথার দিলে তারে পাগল কইব, ঠিক কিনা কম? আপনার নফলের দাম কমালা, দাম তো অবশ্যই আছে। সালাদ কোন সময় ভাল লাগে? গুস্ত তরকারিটার লগে, তরকারি নাই তুমি সালাদ দিয়া কও খাইয়া আলাম, গিরে এই মেহমানে যে ধরে তোমার কন্যাইছে না, তোমার কপাল বালা। বলে আপনি সালাদ দিয়া ভাত খাওয়াই লেবেন, মেহমান রাঙাইলে বা পাইছেন কি ভাই? এই ইসলামটা দিতে গিয়া নবী কত কষ্ট করছে, কত কষ্ট করছে। আমরারে শুধু মুসলমান বানানোর লাগিয়া তুমি বুঝদা না, এত কষ্টর পরে এত মহান চরিত্র, এত সুন্দর ব্যবহার, এত উত্তম কথা, জীবনে একটা মিছা কথা কয় না, জীবনে একটা মানুষকে কোনোদিন ঠকায় নাই, কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করে নাই, কোনোদিন অত্যাচার করে নাই, পরের সম্পদ লুণ্ঠন করে নাই। এত কিছু না করার পরেও এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। নবী বল না কই যেতেছে? আরে আমরা চাচাইছে দেন, এবারে জায়গা দেন, উঠছেন না বল কথাটা জোরে, মূল কথাটা তাইয়া পড়ছি আমরা।
বন চাচা বন বসা না না হ্যাঁ বোন উপরে বন উপরে বন নিচে বয় কেন ফলাফল সব উপরে বইয়ে রয়েছে আপনি নিচে বইবেন কেন জায়গা দাও তাড়াতাড়ি করেন বললেন বন দেন এই মার্শাল্লাহ এ বস ঠিক আছে আমি শেষ করে দেব আর সামান্য একটু হ্যাঁ সামান্য একটু কইরা সারা রাত দরকার আছে সারা রাত দরকার আছে এটা ঠিক আজ ওয়াজ হুন্না কেমত করালাম ফজরের নামাজ পড়লে পড়াম না পড়লেন ঠিক আছে তারে বালা মানুষ পাওয়া গেছে আমিন বলো আরে নবীজি ও একটা মজার ঘটনা শুনেন নবীজি তো মক্কায় আর থাকতে পারলো না হগলে মিল্লা ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়ে নবীরে মাইরা লাগবে আচ্ছা নবীর যে মাইরা লাগবো তারা যে বুদ্ধি করছে আল্লাহ এটা জানেনি আপনার কি মনোযোগ নষ্ট হয়ে গেছে গা আমার লোকের কথা কইেন আল্লাহ জানেনি মানুষের মনের খবর জানে গেড়া মুহের কথা শুনে গেড়া কাজ কারবার দেখে গেড়া মনে মনে কি চিন্তা করে এটা জানে গেড়া সব আল্লাহ জানে আমরা কোনো সব জানি না আপনি গুফনে পানির তলে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাইলে কেউ দেখতো না কিন্তু একজন দেখবে এটা গেড়া আল্লাহ এখন সব আল্লাহ জানে তারা যে মিটিং করছে মিটিংয়ের ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীজিরে মাইরা লাউন আর আস্তে কন্যা কাফেরারা সিদ্ধান্ত হচ্ছে নবীরে কিতা করবো মাইরা লাগবে এই কথা যখন হইছে তখন নবীজি আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দিয়ে হেন্দা বইয়া রয়েছি হেন্দা বইয়ে থাকলে সারব তারা হেগুল দিয়া নবীজিরে মাইরা লইতে বুদ্ধি করতে আছে তুই দৌড় দিয়ে গিয়ে নবীজিরে কইবি না কবে যে আল্লাহ যাইতে আছি টেনশন করেন না জিব্রাইল আল্লাহ এত ক্ষমতা দিছিল কইলে তেমনি কথাটা জিব্রাইল আল্লাহ এত ক্ষমতা দিছে ইউসুফ নবীর এই খেয়াল করো ইউসুফ নবীর 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার ভিতরে সাইডা দিছে আচ্ছা ও একটা মানুষ যদি কুয়ার মুহে দিয়া সাইডা দেয় মনে করেন 20 হাত গভীর অথবা 30 হাত গভীর যাইতে আধা ঘন্টার মতো লাগবো কয় মিনিট লাগবো সেকেন্ড সাইডা দিছে ধপ করে নিচে পড়ে গেছে গা ইউসুফ নবীরে 10 এটা কেনা উঠলে কেনা ওই যে হুনছে যে সারা রাত তে সহ্য করতে পারছে না হ্যাঁ তে সাংঘাতিক তার নাইয়ারা সিফা দিয়া লাইছে রে সারা রাত আবার বইয়া থাকে কেমন এই কথা কইয়াতে উঠতে জাগাইতে আছে সারা রাত একটা কথার কথা আমরা কতক্ষণ পরে ইনশাল্লাহ শেষ মার হাবা কোনা কেন আবার খুব খেয়াল মনোযোগ ঠিক আছে এখন নবীজিরে মাইরা লাইব চিন্তা করছে এখন আল্লাহ জানেনিও আল্লাহ হুন্ডা লাইছেনি তার কথা ইউসুফ নবীর খুব খেয়াল 10 ভাই মিল্লা কুয়ার মুহে দিয়া ইউসুফ নবীরে সাইডা দিছে এখন কুয়াত পড়তে তো সেকেন্ড আনা লাগবো আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি দেখেন আমার ইউসুফ নবীরে যে কুয়ার মুহে দিয়া সাইডা দিল এখন যদি তলে পড়ে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা কাজ থাকতে পারে কাটা থাকতে পারে আমার ইউসুফ নবীর ক্ষতি হইব পানিত ফরনের আগে তুই গিয়া কুলো লইবি আমি যেন এটা দেখতাম পাই আল্লাহ ওই জিব্রাইলরে এত ক্ষমতা দিছে জিব্রাইলে চিল্লান দিয়া কয় টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কুলোয় আছে এটার নাম ইউসুফ নবী আরে ইয়া জিব্রাইল এখন তারা বইয়া বইয়া মিটিং করতে দারুণ না দোয়া তৎকালীন সংসদের ভিতরে মিটিং হয়েছে নবীরে মাইরা লাওন এবার অনেক বুঝাইছি এবার অনেক কাজ আকর্ষণ করছি কথা তো শুনে না মাইরা লাওন ছাড়া উপায় নাই এখন এই সিদ্ধান্ত আল্লাহ হুন্ডা লাইছে আল্লাহ কানে নবীজি জিব্রাইল ইয়া নবীজির ডাক দিয়া কয় যে ইয়া রাসূলুল্লাহ আপনার মক্কায় থাকবেন না চলে যাবেন মদিনায় নবী কয় কি ওখানে যাই গন লাগবো কয় নমুনা খারাপ কমালা কিতা করে কন যেত না নবীজি আলীরে ডাক দিয়া বিছনার ভিতরে হতাইয়া কইছে আলী তোরে হতাই রাখলাম তুই ঘুমাই থাক চাদর গাও দিয়া আমি যাই যাই আর ওই যে জিনিসপত্র কিছু আমানত রাখছিল এটি তুই রাখ নামে নামে কালকা দিয়া অল্প সময়ের ব্যবধানে তোর লগে আমার দেখা হইব আচ্ছা ও মনে করে নবীজিরে বিচারে মারত এটা আলিয়ে জানেনি আরে কথা করে আলিয়ে জানেনি জানার পরে যে নবীজিরে ফাইলে 2 টুকরা করে লাইব
আইয়া সেরা হে জায়গার ভিতরে আলিয়ে যাই না, নবীর বিছনাটাত নবীর চাদর টাকাও দিয়ে হত্যা রয়েছে, এটা একটা সাহসের ব্যাপার। আলী কোনো ব্যাপার না। আলিয়ে যদি চিন্তা করতো যে আমার যদি আইয়া ভাই তা আমার কি ফিডা একটা কম দিব না খুব একটা কম দিব, আমার তো মাইরা লাইব। সাহাবারা পরে জিজ্ঞেস আলী আপনি যে নবীজি শোয়াই আইলো আপনার ডর করছে না যে কাফেরার আইয়া যদি আপনার ফাইয়ালায় তো আপনার মাইর শুরু করবো, এটা আপনার ডরাইছে না? হ ডরাইছে তো, সাংঘাতিক ডরাইছি, শরীরটা কাপ দিয়া লাইছে। কয় আর পরে ঘুমাইলেন কেমনে? কয় হেরেতে ঘুম আমার আরো বালা হইছে। কেরে কেরে ঘুম ভালো হইল কেরে? কয় নবীজি একটা লাই যাইতে একটা কথা কইয়া গেছিল, আমারে ফসা দিয়া কইছে অল্প সময়ের পরে তোর লগে আমার দেয়া হইব। এটারে আমি এত বিশ্বাস করছি, আমি নিশ্চিন্তে ঘুমাইছি, কারণ নবী কইছে কতক্ষণ পরে দেখা হইব, এতে আমার কোনো সন্দেহ নাই, অবশ্যই দেখা হবে। ঠিক কিনা? নবী কইছে দেখা হইব, আমার চিন্তা কিতা? আমার চিন্তার দরকার আছে? নবী কইছে দেখা হইব, এর লাগে আমার আর টেনশন লাগছে না। আই বোঝাইয়া ঘুমাইছি না, ডাক দুই না নাকি সুবহানাল্লাহ কইতেন না? আহারে ঘুম এই রইতে সেই ঘুমটা হইছে রে, এই ঘুমটা আর ঘুমাই যেতাম পারলাম না রে জীবনের, একটা ঘুমে একটা ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? এটার নাম ইসলাম। পারবেন নি এরকম? আমরা পারতাম না, আমরা পারতাম না। আমরা খালি কুদ্দুর ফটো ফটো সাদ্দর আলগি দিয়া কি এর আওয়াজ, চোখটি লাগিয়ে উঠছে, কি জানি ফাতা না কি চাল উঠছে, আইয়া না পড়ছে রে। হ্যাঁ না, এটা ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস। নবী কইছে আমার কোনো চিন্তা নাই, নো টেনশন। আমার আবার কি এর চিন্তা? আমার নবী কইছে। এই বিশ্বাসে তো আমরা রহনো ফুক্ত হইছে না, এই বিশ্বাসে তো আমরা ফুক্ত হইছে না। নবীজি গেছে গা রাত্রে, পরের দিন সকালবেলা তাড়াতাড়ি কইতে আসি। পরের দিন সকালবেলা একজন সাহাবা ছিল, খুব নামি সাহাবা, এবারে খুব ফ্যাশনেবল ছিল, খুব সুন্দর করে দাড়ি মুছ রাখতো, তারপরে দামি আতর ব্যবহার করতো। একটা পাঞ্জাবি একবার গাও দিলে কুচকাই গেলে ধুইয়া ইস্তারি না কইরা আর গাও দিছে না, এরকম দামি একজন সাহাবা। নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমানটা মনে রেখেন, সবটা মনে রাখতেন পারতেন না। কি রহমান? আব্দুর রহমান। সকলে কয় না দি কি রহমান? হ্যাঁ আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমান। এবারে মাইরে কত মনোযোগী হয়েছিল কেমন তাই নে, ধরা খাইতে লইছিল হর কোনো মতে শুনছে লাস্টারটা। হ্যাঁ মার হাবা কয় না রে, এই কি রহমান? আব্দুর রহমান ইবনে আউফ নবীর খুব আশেক আছিল, আশেকে রাসূল। আমরা যে এখন আশেকে রাসূল কহু দাও, এটা এদিকে আশেকে রাসূল না, এটি কোনো আশেকে রাসূল না। আমরা যে আশেকে রাসূল এটি ফাও, কারণ আমরা দেশ সব উল্টা, বেদানা হুদা দানা। ঠিক নি রে? বেদানার ভিতরে কি দানা কম না বেশি? তারপরে নাম রাখছে আনারস, মানে রস নাই, কারণের সময় রস পড়ে কি অর্ধেকটা। এই আনারস রস হয় ভরা, তারে কয় আনারস। দানা নাই, তারে কয় বেদানা। বেদাতে ভরা তে দাবি করে টেবিলে আশেকে রাসূল, নবীর আশেকের কাছেও নাই তে দাবি করে আশেকে রাসূল। বেদাতে ভরা তে চিনলে কয় আমি সুন্নি। ঠিক কিনা কও? কারবার আর কি তেমনে করছে। বেদানারে যদি দানাওয়ালারে যদি বেদানা কখন যায়, রসওয়ালারে যদি আনারস কখন যায়, তা আমি নইলে বেদাত করলে করি আর কি, কিন্তু সুন্নি করলে অসুবিধা কি? এই আশায় দোহান ভাই খাইয়েন না, এই আশায় দোহান ভাই খাইয়েন না। কিয়ামতের ময়দানে নবী আপনার দিকে ফিরেও তাকাবে না। এত দিকে কত সরান যাইতো না, আমরা আসল কথা যাই। আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ কয় না? রাত্রেবেলা যে নবী যে গেছে কেউ তার কইয়া যাইতে পারছে না। কত সাহাবা আছিল, দুই বেলা নবীরে না দেখলে কলজাটা জ্বলছে। এর ভিতরে আব্দুর রহমান ইবনে আউফ একজন। এবারে গেছে নবীর ভাই দেখা করণের লেগিয়া, গিয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিছে, পরে ভিতর থেকে কোনো আওয়াজ আইয়া না, একবেলা বাড়ি আইছে। তাই কই কি তো কন নবীজি গো, কই নবীজি নাই। কই কই গেছে? কই কইতাম পারতাম না। আব্দুর রহমান বুঝছে নবীজি বোধহয় মদিনা চইলা গেছে। একটা ছাপ করে কলজাটা ফোরান দিয়ে উঠছে। আরে প্রত্যেক দিন সকালে একবার চাই, বিকালে একবার চাই। আমি আইয়া যার নবীরে দেখতে বললাম না, নবী মিলে নাই। সিল্লানটা দিয়া বাইক গেছে।
গিয়া সেটা ঘরে গিয়া ব্যাগ ট্যাগ লইয়া এবার কয় নবী অবশ্যই মদিনায় গেছে, আমি আর মক্কায় থাকতাম না, আমিও যাই মদিনায়। বাড়িছে পরে ওই কাফেরের দল যখন বুঝছে যে নবীর আর খুঁজা পাওয়া যাইতেছে না, তখন তারা বুঝছে কিছু কিছু মুসলমান মোহাম্মদের লগে চলে যাইতে পারে। এই জন্য সীমান্ত চৌকি আমাদের যেমন বিজিবি বর্ডার গার্ড, যেমন ইয়ে আছে, ক্যাম্প আছে, ওই যে বিডিআর ক্যাম্প করতো আগে, এটার পরে বিজিবি বানাইছে। এই ক্যাম্পগুলোর মতো এরকম জায়গায় জায়গায় মদিনায় যাওয়ার না রাস্তার ভিতরে সীমান্ত চৌকি 5-6 জন করে ফলাফাইন বয় রাখছে। যারাই দেখছে মদিনার দিকে যায় তারে আটকাই লেছে। আব্দুর রহমান ইবনে আবদার এই নিয়ম জানে না, তারা যেই কারবার করে বইছে, আব্দুর রহমান যখন ব্যাগ ট্যাগ লইয়া রোয়ানা দিছে, এই ফলাফানিকে আটকাইছে। কই যান? কয় যে ইয়া মদিনা যাই, আমি আর মক্কায় থাকতাম না। কই এরকম লোকে তো আমরা বিচারতে আসি, আসেন 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 আসেন। লইয়া গেছে আবু জেহেলের সামনে। আবু জেহেলে ডাক দিয়া কয়, ভাই সাহেব আপনি একটা ভদ্র মানুষ, সুন্দর মানুষ, চলেন একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া আতর টাতর দামি ব্যবহার করেন। কই যাইতেছেন? কয় আমি ইয়ার জায়গা নবী, তারা যে বুদ্ধি করেছে এটা তো আর তারা জানে না। কয় ভাই ও আমি নবীর লেগে আমার বেশি টান, তোমরা তো জানোই আমি মুসলমান হয়ে গেছি গা, আমার এই ফিরতে পারবা চড়াইতে পারতাম না। যেই দেশ মগ নবী নাই আমি তো এই দেশও থাকতাম না। কয় তো যে টুফিটা যে মাথার দিছেন এটা কোন দেশের টেহার কিনা? কয় মক্কার টেহার। তো মক্কার টেহার কিনা টুফি দিয়ে আপনি মদিনা যাইবেন গা, এটা বাইসাব, এটা কি বুঝার কথা? টুফিটা খুলেন। টুফিটা খুললে দিয়া লাইছে। পাঞ্জাবিটা কহেনের টেহা, ওইটা তো মক্কাটা খুলে খুলে খুললেন দিশা পাঞ্জাবি খুললে। ওখানে তো আব্দুর রহমান ইবনে আউফ বই জ্বালাইছে। ওখানে তো টুফি আর পাঞ্জাবি যখন শেষ হয়েছে ওখানে তো লুঙ্গির কথা কইব। তা আমি তো এই লুঙ্গির ভিতরে তো যাইতো দিতাম না। তখন কয় আর কি কি আছে বার করেন। তখন খুঁটের ভিতরে টেহা আসিল, টেহাডি বার করে দিছে। দিছে পরে এবার যখন বুঝছে যে আবু জেহেলে আগাইব, আবু জেহেল এই আব্দুর রহমান ইবনে আউফ চিল্লান দিয়া কয়, ভাই ও ঠিক আছে তোমরা যা আছে সব রাখা দাও, আমার খেজুরের বাগান সব, আমি গেলাম, আমি ঘরও যাই। ওই মদিনায় যাই আর কইছে না। ঘরে গিয়া সেরা সারাটা দিন হইতা রইছে, সারা রাত হইতা রইছে। শেষ রাইতে আব্দুর রহমান বুঝছে এই ফলাফাই নবুদ এখন ঘুমাই লইছে, এইটাই সুযোগ। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতাছে আপনারা? আব্দুর রহমান ইবনে আউফ শেষ রাতে বের হয়ে গেলেন। গায়ে কোনো কাপড় নাই, সাথে কোনো টাকা নাই, শুধু একটা ছেঁড়া লুঙ্গি, যেন কেউ সন্দেহ করতে না পারে। তিনি হাঁটা শুরু করলেন। সকাল হয়ে গেল, তিনি গুহায় লুকিয়ে গেলেন। রাতের অন্ধকারে আবার হাঁটেন। দিন যায়, রাত যায়, সময় যায়, পথ যায়, মদিনার আসে না। আব্দুর রহমানের খানা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, নবী নাই। আমার নবীরে দেখছিলা মানে না। ক্লান্ত পরিশ্রান্ত আব্দুর রহমান ঘুরতে 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 সকাল যখন হয়ে যাবে, তিনি গিয়ে একটা খেজুরের বাগানে ঢুকলেন। সূর্য উঠে যাবে যাবে ভাব, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন সূর্য ওঠার আগে কে যেন মিনার থেকে ডাক দেয়, আল্লাহু আকবার। আব্দুর রহমান বুঝা লাইছে আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি রে, আমি বোধহয় মদিনার কাছে আইয়া পড়ছি। আল্লাহু আকবার আজান দেয়, অবশ্যই আমি মদিনার কাছে আইয়া পড়ছি। আব্দুর রহমান খেজুর বাগান থেকে বের হলেন। আধো আলো আধো অন্ধকার। তিনি গিয়ে উজু করলেন, গিয়া নামাজে দাঁড়াইলেন সবার পেছনে। নবীজি ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীজির একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। নবীজি ডাক দেখ, এই তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কই যে কোনায়টা কারে দেখা যায়? আল্লাহ নবী কই যে কোনায় খালি গা, চুলগুলো তার উস্কো খুশ করে ক্যাডারেরা দাঁড়াও দেখি। আবার আব্দুর রহমান আস্তে করে দাঁড়াইছে, চুলগুলো তার উস্কো খুস্কু, চোখগুলো তার গর্তের ভেতরে, গালের হাড্ডি তার বের হয়ে গেছে, দাড়িগুলো তার এলোমেলো ধুলা মাখা, পেট আর পিঠ একসাথে লেগে আছে। আল্লাহ নবী কয় ক্যাডারে এটা দেখতে দিয়ে আমার আব্দুর রহমানের মতো লাগে। ক্যাডারে এটা আমার আব্দুর রহমানের মতো দেখা যায়।
কেন রে? আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুর রহমানে। কইরা তোর কি নমনের আব্দুর রহমান? জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। জীবনে একটা পাঞ্জাবি 2 বার গাও দিছ তা। মক্কায় সবচেয়ে দামি পারফিউম আতর ব্যবহার করতি তুই, কত সুন্দর মানুষ। এটা তোর কি নমুনা হয়েছে আব্দুর রহমান? তোর কি নমুনা? তুই হুগাইয়া কি হইছ? তোর দি ফেটে ফিটে লাগিয়া রইছে, শক্তি দি তোর গাথাত গেছে গা, গালের আড্ডি দি বাইয়া রইছে, দাড়ি দি চুল দি এমনি দি পাগলের মতো হইয়া গেছ তুই। কি হইছে তোর? আব্দুর রহমান কয়, নবী গো, ও নবী, সকালবেলা যখন শুনলাম আপনি নাই, আমার কলজা নাই, সিন সিন ব্যথাটা যায় না। আমি রোয়ানা দিয়ে আলাইসলাম সব হালাইয়া, আমারে ধইরা দুষ্ট আবু জেহেল আমার পাঞ্জাবিটা খুলে আলাইছে, টেহারি রাখিয়া দিছে। আমি কোনো মতে জান্ডা লইয়া ঘর আইছি, শ্বাস রাত্রে রোয়ানা দিয়া আমি এরপরে এই মক্কা থেকে মদিনায় আইসা ঢুকছি। আল্লাহ নবী আমার কাছে সবাই জায়গা করে দিল। আব্দুর রহমান কাতার ভেঙ্গে ভেঙ্গে সবার সামনে গিয়া দাঁড়াইল। আল্লাহ নবী আস্তে করে দাঁড়াইয়া 2টা হাত ছড়াইছে। আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকের মাঝে পড়ে গেছে। আব্দুর রহমান ফোফাইয়া ফোফাইয়া কান্দে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। নবীজি আঞ্জা দিয়া ধরে কান্দে। আব্দুর রহমানের ফিডের ভিতরে ফোড়ানি পড়তে আছে। ডাক দিয়া আব্দুর রহমান রে, আব্দুর রহমান, তোরা রে আমি ফালাইয়া আইয়া পড়ছি রে, আল্লাহর হুকুম। আব্দুর রহমান কান্দে, নবীরে ছাড়ে না। কি মজারে এই বুকটার ভিতরে, কি আনন্দর এই বুকে, কি শান্তির এই বুকে। আব্দুর রহমান নবীজির বুক ছাড়ে না, আঞ্জা দিয়া ধরে রাখছে। আল্লাহ নবী আস্তে করে সাইডা দিয়া কয়, আব্দুর রহমান, টেনশন করিচ্ছা মদিনায় আইয়া ফরসত। আব্দুর রহমান চিল্লান দিয়া কয়, নবী গো, আমার দোষটা কি দেখুন? আমার কি দোষ? আমি জীবনে কোনোদিন মক্কায় ঝগড়া করি নাই, কারোর সাথে কোনো গালাগালি করি নাই, জীবনে কোনোদিন কারো সম্পদ লুণ্ঠন করি নাই। আমার দোষটা কি দেখো নবী? আমি কি অন্যায়টা করছি না? আমারে পাঞ্জাবি ডগাও দিয়াইতাম দিছে না, আমার দোষটা কিতা? নবীজি মুসকে হাসি দিয়া কয়, তোর দোষ কি আর আলাদা নি? আমার যেই দোষ তোর দো সেই দোষ। যেই দোষে তুই মক্কায় থাকতে তোমার আওয়ান লাগছে, আমিও তো মক্কা ছেড়ে আওয়ান লাগছে। দোষ তো আমরার একটাই, কই দোষটা কিতা? আল্লাহর নবী কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও বকরিকান্দির মুসলমান, আজ বাংলাদেশ আমরার একটাই অপরাধ। তোমরা যারা এখনো বইছ, আমি যে বইছি, আমরার এখনো সবার মিলে একটাই অপরাধ, আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, এছাড়া আমাদের কোনো অপরাধ নাই, ঠিক কিনা? একটাই অপরাধ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। যদি এই অপরাধ আমাদের অপরাধ না হইতো, 5টা বছর আমাদের 2 জন লোক মন্ত্রী ছিল, কোনোদিন একটা টাকার দুর্নীতি ধরতে পারে নাই, কোনোদিন একটা অন্যায় ধরতে পারে নাই। ওই স্বাধীনতার যুদ্ধের দোহাই দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে 1 জন না 2 জন না 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে তোমরা হত্যা করেছ। অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? একটাই অপরাধ, একটাই অপরাধ। দেখা হবে কিয়ামতের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে, যে প্রাণগুলো তোমরা কেড়ে নিয়েছ। কিয়ামতের ময়দানে আমরা উঠবো, তোমরা উঠবা না?
আমরা যেমন উঠবো তোমরা উঠবা, ওই দিন দেখবা কার বিচার কি হয়, কার হিসাব কি হয়, ওই দিনই তোমরা টের পাইবা। সুতরাং আমি বলি চলেন সবাই মিলে এই জমিন কার, কথা কেন, এই জমিন কার, এই জমিনে বিধান চলবে কার, আল্লাহর জমিনে বিধান চলবে একমাত্র আল্লাহ। আর এর জন্যে মর্দে মুজাহিদ তৈরি করে নিতে হবে। মর্দে মুজাহিদ তৈরি করার জন্যেই আমাদের বাচ্চাগুলোকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল আয় বাবা, এই যে বাবা, ওমা তারা বাপ ডাকতে আসি, এরপর হতে তারা আনো এদিকে, আনো হ্যাঁ আসো এদিকে, আসো আসো, ওমা ডেকে তারে দৈরা আনতে পারো না, তারে আনো, ধরো দুজনে দৈরা আনো, আসো, হ্যাঁ বসো, বসাই দাও। এটা কেন এরকম জায়গাত মাইসে উঠে, উঠানোর তো টাইম লাগে কেন রে? আজ সবাই ধৈর্য ধরে শুনো। বাবা উঠো না এখন, কেউ দয়া করে কেউ উঠবা না এখন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আর যে বকরি কান্দি মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল হওয়া মাহফিলে উঠতে মন চায় মানুষের? একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসা গ্রামের ঘরে ঘরে যেন মাদ্রাসার ছাত্র তৈরি হয়ে যায়। আমি মন থেকে দোয়া করে দিলাম, প্রতিটা ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র দিয়ে দেবা। যার যতগুলা বাচ্চা আছে সবগুলা মাদ্রাসায় দেবা। 5 বছর এই মাদ্রাসায় পড়বে, সে সহি করে কোরআন শিখবে, সে মাসনুন দোয়াগুলা শিখবে, অজুর ফরজ গোসলের ফরজ শিখবে। এরপরে প্রয়োজনে তারা ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। তার কলিজায় যদি আগে কোরআনের শিক্ষা যায়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে ওই কলিজায় ইসলামের শিক্ষা থাকার কারণে এই ছেলেটা কথা না, এই ছেলেটা কখনো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? যদি আপনার ছেলেকে দিনই শিক্ষা দেন, তাইলে আপনার ছেলেটা আলেম হবে। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে স্বাভাবিকভাবে আপনার কখন ওনাকে একটু এই আহারে আপনার কেন দিয়ে রাখলেন এই ছেলেটাকে? প্রতিবন্ধী লোকটা অসুস্থ, তাকে কেন দিলেন আপনারা? তারে ওইখানে তো বসাই দেওয়া দরকার ছিল। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাইলে আমাদের ছেলেগুলা যেন দিনই আলেম শিক্ষিত, বাবা কথা কেন না, দিনই শিক্ষায় যেন শিক্ষিত হয়। এই জন্য যে মাদ্রাসা করা হলো, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল কবুল। 1 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আমি ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? 10,000? এটা ক্ষতি করবে তো, সাংঘাতিক ক্ষতি করে ফেলতেছে। 1 মিনিটের ভিতরে সব গজব করে দিচ্ছে, গজব করে দিচ্ছে। এমন সময় আসছে মাদ্রাসা করে টাকা উঠবে। আস্তে আস্তে থাক, কথা কেন না, থাক বাবা, তুমি কথা বললো না, হ্যাঁ একবারে চুপ, একবারে চুপ, ক্ষতি করবা না, তুমি অনেক ক্ষতি করে ফেলছো ইতিমধ্যে, একবারে চুপ। এই বসেন, সবাই বসেন। কে দিবে 10,000? জনাব আলহাজ মাসুদ সওদাগর আমার ভাই, উনি নগদ দিয়ে দিলেন 10,000। মারহাবা বলেন, কবুল কর, মঞ্জুর কর। ভাই কাউরে উঠতে না করছিলাম আমি, কথা তো শুনতে হবে। আমার ওয়াজ শুনবেন, কথা শুনবেন না তো লাভ কি? ওয়াজ শুনে কি করবেন? এই ওয়াজ দিয়া কি কাজে লাগবে বলেন? আমি তো আপনারা ঘন্টার পর ঘন্টা বসাই রাখবো না। মাদ্রাসার উপকার হবে, ক্ষতি করেন না। এই বাচ্চাগুলো বসাই দেন, বসন।
পরে পরে উঠবে, আমি দিচ্ছি, সময় দিচ্ছি। 2 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। মাসুদ দিল 10,000, আমিও দিয়ে দেব 10,000 টাকা। কে আছেন? এই 2 নম্বরে 10,000। আল্লাহ 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 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার আদরের মাসুদ 10,000 দিল। আরেকটা লোক আমার দরকার, 10,000 টাকা। কি নাম? জনাব আবু তাহের সরকার, আমার ভাই, উনি দেবেন 10,000। বলো মারহাবা। এই যে আমি বললাম কি উঠেন না, একজনের পর একজন উঠতেই আছে, উঠতেই আছে। ভাই আপনারা মাদ্রাসাটার ক্ষতি চান? মাদ্রাসা কিন্তু উপকার হোক এটা চান না? আর যদি উঠতে চান, আপনি টেহা দিলে দিবেন, না দিলে নাই। আপনি উঠবেন কেন? আপনি একটু সহযোগিতা করেন, বসে বসে আমিন আমিন করে দোয়া করেন। 2 নম্বরে জনাব আলমগীর, আলমগীর না, আবু তাহের, উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, কে আছো? 10,000 টাকা। নাম বলতে চায় না। তো আপনারা দেখতেছেন না এই গ্রামের লোকগুলো? একটু মেহরবানি করেন, যার পাশ থেকে যে উঠতে চায় তারা বুঝে বসাই যান। এক ভাই নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দেবেন 40,000 টাকা। বলো মারহাবা। 40 আর 2 ভাই দিল 10-10, হয়ে গেল 60। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা আবু তাহের, এটা তো বলছি ভাই। আর একটা লোক দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আচ্ছা একটা লোক পারবেন? 10,000? 10,000 আপনি দিবেন? আচ্ছা 10,000 দেওয়ার মতো আর কেউ আছে? আর কেউ আছে? বলেন, অসুবিধা নেই, পরে আর আগে নেই। কত দিবেন ইনশাল্লাহ বলেন? মাশাআল্লাহ। জনাব কাউসার আহমেদ ভুইয়া, ওনার বড় ভাই কাউসার সাহেব আসতে পারেন নাই, ওনারে পাঠাইছে। কাউসার সাহেবের পক্ষ হয়ে উনি দিবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে 1,60,000। আমরা 4 জন লোক 10,000 করে দিলে এটা 2 লাখ হয়ে যাবে। কি নাম? নাম বলতে চায় না। কত দিবেন? না 10-এ দেন। এই বেমিল আমি তেহা তুলি না, অসুবিধা, হিসাবে এটা কইবেন না আপনি? মুসাফা করেন। নাম বলতে চায় না, আমার এক কলিজার টুকরা যুবক, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক 10-10 করে হলে 2 লাখ হয়ে যাবে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা কে আছো? দাঁড়াও, প্রাণ ভরে দেওয়া হবে 10,000 টাকা। আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা দেব? আছেন একজন? 2টা লোক আমার লাগবে, লাগবো। আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10,000 টাকা দেউন না। নাই একটা লোক নাইও। আমি তো এই গ্রামের সবার চিনিও না, আরো কয়েকবার আইলে গেলে চিনালাম। কে আছেন একজন? 10,000 নাই? আমরা একটা লোক পারতাম না 10,000 দিতে? 1,80,000 হইয়া রয়েছে। ও 2টা লোকের লেগে এটা 2 লাখ হয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। আমি কইয়া লাইছি আল্লাহ, আমার একটা লোক লাগবো আল্লাহ। এই হাত কোনোদিন কোথাও ফেরত যায় নাই গো আল্লাহ।
আজকে বকরি কান্দির জমিনে হাতটা ফেরত যাবে, কইল যায় মানবে না গো আল্লাহ। একটা লোকরে মায়া লাগাই দাও, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের পক্ষ থেকে বাবা দিয়ে দেবে, ছেলে খুশি হয়ে যাবে। একটা লোক দরকার, 10,000 টাকা নাই, 10,000 টাকা দেবেন, একটা লোক নাই, 10,000। আর একটা লোক আসেনি 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারতেন না? 10,000 পারেন না? কে আছেন একজন দাঁড়ান তো? 5,000, 5,000 আছেন? 5,000 টাকা একটা দেও লোক, 5,000 দেবেন না, একটা লোক নেই এই হাজারো জনতার মাঝে। 5,000 টাকা দিতেন, পারতেন না একজন মাদ্রাসাটার লাগিয়া? এই কোরআনের মাদ্রাসা আল্লাহ ডাইলা দিব, আল্লাহ ডাইলা দিব। মাশাআল্লাহ। কি নাম? আমার এক ভাই, নাম বলতে চায় না, আমার ভাই দিল 5,000। শাকিল কত? শাকিলে দিব 10,000। এখন মাত্র একজন লোক দরকার, 5,000 টাকা। 95 হয়ে গেছে আমাদের। এই যে বাবা, এই জিজ্ঞেস করতেছি, এই শোনো, তুমি কেন উঠতেছো বলো আমাকে, বলো না, বলো কেন যাইতেছো, কেন বলো না। আরে কেন উঠছিলে কও না, সমস্যাটা কি কও? কোনো কারণ নাই তো, এমনি চলে তো। পেশাব ধরলে কি 10 মিনিট তোমার মতো ফোনায় রাখতে পারো না? পেশাব ধরলেই করে তেমন লাগবো? এতবার বলতেছি উঠো না, উঠো না, মনে হয় যেন একটা মস্কারা চলতে আছে। কেন তুমি এই কাজটা করলা? কেন নজরে পড়লা? তুমি আমার বাঁকা নজরটা সহ্য করতে পারবা? তুমি, আমি তোমার সাথে রাগ হইলে আমার রাগটা হজম করতে পারবা তুমি? কেন অযথা তুমি এখান থেকে ওইখানে? মাদ্রাসার জন্যই তো টাকা উঠতে, টাকাগুলো তো আমি নিয়ে নিচ্ছি না, সব তোমাদেরই তো মাদ্রাসা, তোমরাই তো এই এলাকার সন্তান। এত খামখেয়ালি করলে মাদ্রাসা চালানো যাবে? নাসির বইয়া দিল 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলেন মারহাবা। বিদেশে আছে সৌদি আরব আমির হোসেন সরকার, উনি দেবে 15,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন 5,000? হ্যাঁ, শাহাদাত, হ্যাঁ, মোহাম্মদ জয়নাল আবদিন নিজবাড়ি 5,000, হাজি নুরুল ইসলাম 5,000। বলেন মারহাবা। আপনাদের এলাকায় হাজির, শোনেন, আপনাদের এলাকায় বুঝলাম আমি, হাজির খুব ব্যবহার আছে না? এটা করবেন না দয়া করে। আপনি যে নামাজ পড়েন, আপনার কি কেউ কয় নামাজি নামাজি এই কথা কয় কেউ? হাজিটা একটা আবাদত, হজ একটা আবাদত, তো এটা কি বেড়াগিরির জিনিস নাকি? হ্যাঁ, কিসের ইজ্জত? এবার ফরজ হজ করছে তো সব হইছে, অসুবিধা কি? এটা কখনো বলবেন না, নিজের নামের সাথেও বলবেন না, পরিচয় দিতেও বলবেন না। হাজিটা বলার কি আছে? এটা আল্লাহ তারে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। এটা কি বেড়াগিরির জিনিস নাকি? এটা এবার করে মনে করাই দেয় হাজি হাজি, তা হাজি হয়েছে কি হয়েছে? আল্লাহ যেন কবুল করে। এটা বলবেন না। নামের সাথে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আপনি বলবেন মুশতাক ফয়েজি, শেষ। আমার নাম মুশতাক ফয়েজি, আমি তো হজ করছি, আল্লাহর খাস মেহরবানি, কতবার করছি, কোনোদিন পুস্টারেও তো লেখি নাই আলহাজ। কেন লাগবো? এটা লেখার কি আছে? নামাজ পড়লে নামাজি কয় না, রোজা রাখলে রোজাদার কয় না, তো হজ করছে তো নামাজ রোজার মতো হজও তো একটা আবাদতে, তো এটা কখন লাগবো? কিন্তু এটা কইলে তো করে গজব হইছে, শেষ। খুব সাবধান, এটা বলবেন না কখনো। আমিন কন, জোরে কন। আর কে আছেন? 5,000 লাগতে আছে, লাগতে আছে। আমরা এতক্ষণ কই আসলে? কাজ আছে আপনার? মাহফিল হালাইয়া কি এর কা? হ্যাঁ, আমার টিচার। আর কে আছেন? 5,000 মুখলেস মজুমদার, আমার ভাই দেবে 5,000। কবুল করো, মঞ্জুর করো। 1,000 2,000 করো, যারা দেবেন সবাই বলে দেবেন, দেরি করার যাবে না। আমার চাচা জনাব হজরত মাওলানা আব্দুল খালেক সাহেব,
উনি এসে বসে আছেন, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। মুরব্বী মানুষ, আমি দোয়া করব না, উনি দোয়া করবেন। আর কেউ আছেন 500, 1000, 100, 200? ওখানে একজনও খালি যাইয়েন না, আমরা সবাই মিলে কিন্তু তওবা করান। ওই দরকার আছে নিও। আরে আপনি এখানে বইয়া বইয়া এরকম করলে কেমন হইব? আপনি নাইমা করেন না। নাম বলতে চায় না। আমার এক ভাই 500 টাকা কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল 1000, কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার যারা ছাত্র, বড় ছাত্র আছো, অথবা গ্রামের যারা যুবক ভলেন্টিয়ার, তোমরা উঠো, উঠো। ভলেন্টিয়ার যারা তারা উঠো। নাই ভলেন্টিয়ার নাই আমাদের, এই যে আর নাই, ফলাফল নাই। হ্যাঁ বিসমিল্লাহ, যাও। এই সবাই ওয়ো, আমরা সবাই মিল্লা। আরে আপনি এরকম তো তোর চাই সব ঝামেলা ইয়া পড়ছে আমার উপরে দিয়া। আমি তো বলতে আছি আপনার কথা। মোহাম্মদ আব্দুল কাদের আমার ভাই, উনি দিলেন 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। একটা লোক উঠবেন না। এখন আমরা তওবা করব। এই ছেলেরা আসতেছে, টাকাগুলো দেন আর আমার সাথে একটু দোয়া করেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, সবাই জানো এই ছেলেরা আসতেছে রুমাল নিয়া। একজন লোকও খালি দিয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা, সবাই মিল্লা দিয়েন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা এখন দোয়া করব। আমার চাচা জনাব আব্দুল খালেক, মাওলানা হযরত আব্দুল খালেক সাহেব, মুরব্বী মানুষ, ও বাঁচলে না বানাইতো। দোয়া করবো আপনারা লইয়া, এবার ওর লগে দোয়াটাতে শরীকর। মুরব্বী মানুষ কোন দিন চইলা যায়, আমার তো ভয় লাগে মুরব্বীদেরকে নিয়ে। বেতুয়ার হাশেম সাহেব হুজুর চইলা গেল, ধামতির ফির সাহেব হুজুর চইলা গেল, মুরব্বী তো সব শূন্য হয়ে গেছে, একেবারে মুরব্বী শূন্য। তারপরে গিয়ে আপনার উনি আছে, কোন দিন উনি চইলা যায়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। এই তোমরা যারা দাঁড়াইছো বসো, এই বসো, এই ছেলে বসো, এই শুনেন এখন ইনশাল্লাহ, এই বসো, এই শুনেন এখন চাচা দোয়া করবেন। তার আগে আমার 1 মিনিট একটা কথা আছে, একটু বসো, বসো, একটু বসো। জাকির, মোহাম্মদ জাকির হোসেন তার আব্বার জন্য দোয়া চায়। উনি দেবেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ এইভাবে সবসময় খেয়াল রাখবেন। এই মাদ্রাসাটা আপনারা এটাকে ছাইয়া রাখবেন। সব সময় আলু লাগানোর সময় নিয়ত করবেন যে সুন্দর আলু হইলে 10 কেজি আলু দেন। ধান লাগানোর সময় নিয়ত করবেন ধানটি ভালো মতো হইলে 1 মুন ধান দেন। আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। আপনাদের কাছে আমি যে 1 মিনিট কথাটা বলবো বলছিলাম, আপনারা সবাই শুনছেন। সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক আপনারা জেনে গেছেন যে আমি ওই এবারে আরও বেশি জানে যে আমার দরবারও আল্লাহর খাস মেহরবানি একটা অন্যরকম জিনিস হইতেছে, একটা মসজিদ এবং একটা হাসপাতাল। মারহাবা বলবেন না?
সব জায়গায় মসজিদ আছে কইলাম, এমন কোনো গ্রাম নাই মসজিদ নাই, কিন্তু বাংলাদেশে কি সব গ্রামে একটা করে হাসপাতাল আছে? না। চিকিৎসা থেকে আমার গরিব মানুষগুলো বঞ্চিত। আমি নিয়ত করেছি যে 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এটা আমি পরিকল্পনা নিয়ে কাজ করতেছি। 30 কোটি টাকা বাজেট। আমার একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কলামগুলো উঠে গেছে, কয়েকদিনের ভিতরে দোতলার ছাদ হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি এই মসজিদ করতে প্রথমে আমারে কইছে 15 কোটি, এরপর এটা নিচে 30 কোটি। আল্লাহর খাস মেহরবানি, বিশাল এক মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মসজিদের কথা মনে হইলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আমার চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই মসজিদ, আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে আছে এমন যে একটা জান্নাতে ঘর বানাই দিতে পারবো? মসজিদরা জান্নাতে ঘর দিব। ভাইয়ারা, আমি নিজে এই মসজিদটা করতাম গিয়া, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি 25 লক্ষ টাকা দিয়া, এই যে বাবারা একটু বসো, আমি 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কোনো এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি 1 বছরের মাহফিলের পুরা কামাই আমার মসজিদে দিয়ে দেব। আমি দিয়ে দিছি ইনশাআল্লাহ। আর এই পর্যন্ত আজকে সকালবেলা মসজিদে এই মাদ্রাসাতে বাড়িয়েছি, দেখলাম 4 কোটি 85 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। এখানে যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার। ও এটার ভিতরে কত হগিন্নি বেডির টেহা, কত রিক্সাওয়ালার টেহা, কত দেশ বিদেশের মানুষের টেহা। আমি চাই বকরিকান্দির মানুষের অকরে 2টা টেহা হইল ওই মসজিদটাত লাগুক। তইলে কি হইব? আপনি কইতেন পারবেন যে আমার ওই 2 টাকা এই মসজিদ আল্লাহর ঘরে লেগে গেছে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা নগদ আমার এই মসজিদের জন্য হুজুর? মাশাল্লাহ। ম্যানেজার সাহেব, আমার প্রিয় ভাই তাহের ভাই ম্যানেজার সাহেব, উনি নগদ 1,000 টাকা দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আল্লাহ যেন বরকত দেয়। আমি মাশাল্লাহ কাউসার ভাইয়ের বড় ভাই, কাউসার ভাই আসতে পারলো না কেন? আচ্ছা, কাউসার ভাই উনি, আমি জিজ্ঞাসি আইতো পারছে নাকি বিচার দিচ্ছে আলাপবার, বুঝছি। মাশাল্লাহ, আমার কাউসার ভাইয়ের বড় ভাই উনি দিছেন 1,000 টাকা। আমার আরেক ভাই কত দিছেন? 150, 200। মাশাল্লাহ, দাও মাশাল্লাহ। আমার আরেক সোনামণি, ও দিছে 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। ও মসজিদার লাগিয়া, আমার লাগিয়া না, আমার লাগিয়া না। কোনোদিন আটফাইটা কেউ এতে 10 টাকা নিছি না। আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। একজনও খালি যাইয়েন না। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বকরিকান্দি তাফহিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজ 25 জানুয়ারি রোজ শনিবার 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, সেক্রেটারি চাঁদনী চক সুপার মার্কেট বণিক সমিতি, প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ ভুইয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মৌলানা মুফতি নুরুজ্জামান নুমানী। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কমাই দাও, একটু কমাই দাও, নয়েজটা বন্ধ করে দাও, স্মুথ করে আওয়াজটা দাও। তোমার মাইক তো ভালো মাইক, এত বাড়াইতে হবে না। এই যে প্রতিধ্বনিটা হচ্ছে এটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, লম্বা সময় নিয়ে আপনারা সুন্দর আলোচনা শুনেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। মাহফিলের জন্যে একটা অনুকূল পরিবেশ দরকার। যারা দাঁড়িয়ে আছেন ওনাদের বসার কোনো ব্যবস্থা করা গেল না, না? আর বিছানা নাই? ওকে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না, তোমরা খাওয়া টাওয়া পরে খাইও, এটা বন্ধ করো। কথা বুঝো নাই? তুমি এইভাবে দাঁড়াও, তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও। তুমি কয়বার কথা বলছো মাহফিলের ভিতরে? আর আগে একবার ওর সাথে বলছো, এখন আবার ওরে বলতেছ। তুমি কি এখান থেকে তোমার দায়িত্ব দিছে? হ্যাঁ বলো, সরি বলো, বসো। বেয়াদব কথা। মাহফিলের ভিতরে বৈশা 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 ফাইজদামি করো কেন? এখানে বৈশা বৈশা আবার কথা কয়, বেয়াদব কোথাকার। এই ছেলেটা ফাইজদামি শুরু করছে এখানে বৈশা বৈশা। সাংঘাতিক বেয়াদব এই ছেলেটা। খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। যদি পারেন ওনাদেরকে একটু বসানোর ব্যবস্থা করেন। কতক্ষণ দাঁড়াই থাকবে? কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু আমাদের সামনে হয়তো আর জায়গা ছিল না। না না না, ওই রকম জায়গা নেই, এত বেশি জায়গা নেই।
এটা মোটামুটি ঘন হয়েই বসছে। কারোর সামনে যদি ফাঁকা জায়গা থাকে আপনি একটু আগাইয়া বসেন। তোমাদেরকে বলছিলাম তোমরা এটা বন্ধ করো, বুট টুট খাওয়া বন্ধ করো বলছিলাম, শুনছো? জি ঠিক আছে, ওকে। আর যেন বিরক্ত না হই আমি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।